ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদ কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিমিষেই পুড়ে ধ্বংস। ইসরায়েলের নতুন করে শক্তিশালী আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানালো 21 মুসলিম দেশ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি না, আরও বড় কিছু অপেক্ষা করছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের আকাশ দখলে ইসরায়েল জয়ের পথে বলেছেন নেতানিয়াহু। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলেছে মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল ইসরায়েলের মধ্যমাঞ্চলের শহর হারজিলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ আরও জানায় আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট এই কার্যকর অপারেশনটি পরিচালনা করে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি সত্ত্বেও দেশটির সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিবে অবস্থিত মোসাদ সদর দপ্তরে সরাসরি আঘাত হানে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয় হামলার পর মোসাদ কার্যালয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। 13 জুন ইসরায়েলের হামলার পর থেকে আইআরজিসি একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে। আইআরজিসি জানায় ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানি হয়েছে। এদিকে ইসরায়েলে আরও শক্তিশালী 20টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। ইসরায়েল হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান। সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের হারজেলিয়ানায় গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলেছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেল আবিব মহানগর এলাকায় কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হারজেলিয়ানায় পড়েছে বলে জানা গেছে। একটি উপকূলীয় শহর যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়, যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এদিকে ইরানে ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে 21 মুসলিম দেশ। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। মঙ্গলবার মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও সিএনএন। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাঁদ, কমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
খোলা চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। তারা চান মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপেন এবং এনপিটিতে স্বাক্ষর করে। বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সম্ভাবপূর্ণ প্রতিবেশী সম্পর্কের নীতিমালা সম্মান করার উপর গুরুত্ব আরোপ করেন। তারা সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যকে পরমাণু ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটিতে যোগদানের জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ইসরায়েল এখনও এনপিটি চুক্তির সদস্য নয়। এই আন্তর্জাতিক চুক্তির মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা। বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেন, এই সংঘাতের সমাধান কেবল কূটনীতিক পথেই সম্ভব, সামরিক উপায়ে নয়। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি না, আরও বড় কিছু অপেক্ষা করছে বললেন ট্রাম্প। তড়িঘড়ি করে কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি আগেভাগে G7 সম্মেলন ছেড়েছেন এমন খবর সঠিক নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্যে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ফ্রান্সের জনসমর্থন পেতে মরিয়া প্রেসিডেন্ট ম্যাক্রো ভুলবশত বলেছেন যে আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। ভুল, তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চিতই কোনো যুদ্ধবিরতির কারণে নয়। ট্রাম্প আরও বলেন, তার ফেরা এর চেয়েও অনেক বড় কোনো বিষয় নিয়ে। তিনি আরও বলেন, অপেক্ষায় থাকুন। যদিও পোস্টে সেই বড় ব্যাপারটি ঠিক কী তা বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প, তবে তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ীভাবে স্টে টিউন বা সাথেই থাকুন লিখে। অপরদিকে নেতানিয়াহু বলেছে, তেহরানের আকাশ দখলে, ইসরায়েল জয়ের পথে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ এখন জয়ের পথে রয়েছে। সোমবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, বিমান বাহিনী তেহরানের আকাশ দখলে নেওয়ায় গোটা অভিযানের ধারাই বদলে গেছে। ইসরায়েল এখন লক্ষ্য পূরণের পথে আছে। আমরা এখন বিজয় অর্জনের পথে। তেহরানের আকাশ যখন আমাদের নিয়ন্ত্রণে, তখন আমরা তাদের সামরিক ও পারমাণবিক লক্ষ্যে আঘাত হানতে পারব, শাসক গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যেও আক্রমণ শানাতে পারব, বলেন তিনি। সেনাদেরকে এই সফলতার জন্য ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, আমরা কাজ চালিয়ে যাব, আমরা সফল হব, আর আপনারাও বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে করুন। এই যুদ্ধে কে জিতবে বলে আপনি মনে করেন, ইরান না ইসরায়েল? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।